কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক এবং সঙ্গীতজ্ঞ। তার লেখনীতে যেমন ফুটে উঠেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ, তেমনি ফুটে উঠেছে গভীর প্রেম ও আধ্যাত্মিকতা। নিচে কাজী নজরুল ইসলামের প্রধান সাহিত্য কর্মগুলো বিভাগ অনুযায়ী সংক্ষেপে তুলে ধরা হলো। কাব্যগ্রন্থ, পোয়েট্রি। নজরুলের বিদ্রোহী সত্তা ও সাম্যবাদী চিন্তাধারা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। অগ্নিবীণা তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ, যেখানে বিদ্রোহী কবিতাটি সংকলিত হয়। এছাড়াও তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে বিষের বাসী, দোলন চাপা, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু হিন্দল এবং চক্রবাক। উপন্যাস বা নভেলস। নজরুল কেবল কবিতায় নয়, গদ্য সাহিত্যেও তার প্রতিভার ছাপ রেখেছেন। বাঁধনহারা এটি একটি পত্রোপন্যাস। মৃত্যু ক্ষুধা সমকালীন দারিদ্র্য ও জীবন সংগ্রামী চিত্র এতে ফুটে উঠেছে। কুহিলিকা গল্পগ্রন্থ বা শর্ট স্টোরিজ। নজরুলের গল্পগুলোতে জীবনের করুণ রস এবং মানবিক সম্পর্কে টানাপোড়েন দারুণভাবে প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। 4. প্রবন্ধ বা এসেস। সামাজিক কুসংস্কার ও ব্রিটিশ বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি বেশ কিছু শক্তিশালী প্রবন্ধ রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। 5. সঙ্গীত ও নাটক, সংস অ্যান্ড ড্রামাস। নজরুল প্রায় 3000-এর বেশি গান রচনা করেছেন, যা নজরুল গীতি নামে পরিচিত। এছাড়া তার উল্লেখযোগ্য কিছু নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। এটা একটা ছোটদের জন্য নাটক। নজরুলকে বিদ্রোহী কবি বলা হলেও তার আধ্যাত্মিক সাধনার প্রকাশ ঘটেছে বহু ইসলামী সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতের মাধ্যমে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। তো আজকের এই ভিডিওতে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একজন লেখক বা কবির জীবন নিয়ে বা তার সাহিত্যকর্মগুলো নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।